নামাজের ভিতরে আমরা যখন রুকু থেকে উঠি না, তখন আমরা কি বলি? ওরে আওয়াজ নেই, ঘটনা কি? হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা বললাম, এরপরে কি বলবো? আবার কন। দেখেন এই জায়গার মধ্যে আমরা অনেকেই জানি না। সহিহ বুখারী 799 নম্বর হাদিস। কত? সহিহ বুখারী 799 নম্বর হাদিস। খেয়াল করেন, ইবনে জুরাকি থেকে বর্ণনা হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জুরাকি বলতেছেন যে আমরা রাসূলের সাথে নামাজ আদায় করতেছি জামাতে। কোথায়? জামাতে। কোনো একটা হাদিসে কিন্তু বর্ণনা নাই জামাতে নামাজ আদায় করতেছি আল্লাহ রাসূলের পেছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা মাথাটা উঠালেন, তারপর বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার পেছন থেকে একজন সাহাবী বলে উঠলেন রব্বানা ওয়া লাকাল হামদ। কি বললেন? রব্বানা। এখানে একটা ওয়াও আছে, এটা আমরা অনেকে বলি না। রব্বানা ওয়া লাকাল হামদ। এরপরে বলছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ওই বান্দা বললেন সকল প্রশংসা আল্লাহর। রব্বানা ওয়া লাকাল হামদ, কার প্রশংসা? আল্লাহ। এরপরে বলছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, সকল পবিত্রতা, বরকত আর প্রশংসা সবই আল্লাহর এবং আল্লাহর পক্ষ থেকেই আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। শেষ করার পরে বললেন মানিল মুতাকাল্লিম, কোন ব্যক্তি এই কথাটা বলছো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সাহাবীদেরকে শিখান নাই। কথা বুঝেন? কে শিখান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আগে কখনো সাহাবীদেরকে শেখান নাই। না শেখানোর কারণে রাসূল সালাম ফিরে বলছেন এই দোয়াটা পড়ছে কে? কারণ সে তো জোরে পড়ছে। এখন বলেন তো তার জবান দিয়ে কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সালাম ফিরে বলছে কে বলছো? সে উত্তর দিল আমি। সে কি বলছে? আল্লাহ রাসূল বললেন আমি দেখলাম 30 জনের বেশি অধিক, 30-এর অধিক। কত? 30-এর অধিক। ফাইনাল সংখ্যা কতটা বলেন নাই। 30-এর অধিক ফেরেশতা। আল্লাহর নবী বলেন আমি দেখছি যে কে কার আগে তোমার জন্য সব লিখবে প্রতিযোগিতা শুরু করে দিছে। কি করছে? কার আগে সব লিখবে প্রতিযোগিতা শুরু করে